ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ৯ সেপ্টেম্বর হতে বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। নির্বাচনে অংশ নিতে পারবেন ছাত্র শিবির সমর্থিত জিএস প্রার্থী SM ফরহাদ। ৩০ অক্টোবর পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত থাকবে বলে রায় দিয়েছেন আদালত। এ নিয়ে বিস্তারিত জানতে মাজহারুল হক মান্নার কাছে যাচ্ছি, তিনি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আছেন। মান্না, ডাকসু নির্বাচনের আপিল বিভাগের রায় অনুযায়ী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে আর বাধা রইল না, এ নিয়ে বিস্তারিত আমাদের জানাবেন। আলবি, আপনি যেমনটা বলছিলেন যে কিছুক্ষণ আগেই যে সুপ্রিম কোর্টের যে আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন যেটি ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। তবে এক্ষেত্রে আমরা শুনানির শুরুতে আজকে আপনি জানেন যে হাইকোর্ট এই নির্বাচনটি ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিল, সেটি চেম্বার জজ স্থগিত করে, ফলে নির্বাচনে এমনও বাধা ছিল না। কিন্তু আজকে পূর্ণাঙ্গ শুনানিতে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনজীবী শিশির মনির বলেছেন এই আবেদনটি চলতে পারে না। আর এই আবেদনকারী যে ফাহমিদা, উনি কোনো পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী ট্রাইব্যুনাল সহ অন্যান্য জায়গায় কোনো জায়গায় আবেদন করেননি এবং এখানে এসে একটি উদ্দেশ্যমূলকভাবে আবেদন করেছেন। আর ওনারা বলছেন যদি সব কিছু কোর্ট বিবেচনা করে তাহলে বিশ্ববিদ্যালয় যে প্রশাসন আছে তাহলে তাদের থাকার দরকার কি, এরকম কথাগুলো বলেছেন। পাল্টা হিসেবে যেমন ফাহমিদার যে আইনজীবী আহসানুল করিম, তিনি বলেছেন যে অন্যদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে ছাত্রলীগ নিষিদ্ধ ছাত্রলীগের বিবেচনা যেহেতু প্রার্থীতা বাতিল হয়েছে, তাহলে যেহেতু ফরহাদেরটা টিকে গেছে জিএসএ প্রার্থী হিসেবে, এটা পিক অ্যান্ড চুজ কিনা এবং একইভাবে এটা চলতে পারে কিনা। আর ওনারা বলছেন যে বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে বলেছেন যে এই ফরহাদ ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল। যদিও এই বিষয়টি এবং ফরহাদের পক্ষের যে আইনজীবী উনিও অনেক নথি দিয়েছেন, নথি দিয়ে বলেছেন এই SM ফরহাদ কখনোই ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন না। এই যে তথ্যগুলো এসেছে সবগুলোই মনে করেছেন উদ্দেশ্যমূলকভাবে এগুলো আনা হয়েছে, মূলত তাকে যেন নির্বাচন করতে না হয়। আরেকটা প্রসঙ্গ কোর্টে আসছে যে ওনারা যে আবেদনকারী কিন্তু নির্বাচন স্থগিত চাননি, কিন্তু তারপরে হাইকোর্ট স্থগিত করে দিয়েছেন। এই বিষয়টিও একটু বিশ্ব প্রকাশ করেছেন আপিল বিভাগ, কেন পুরো নির্বাচন প্রক্রিয়াটি বন্ধ করা হয়েছে। যাই হোক, আপিল বিভাগের এই পুরো ওনাদের বক্তব্য শুনে ওনারা বলেছেন যে এই যে আবেদনটি করা হয়েছে সেই বিষয়ে ওনারা তেমন কিছু বলেননি, তবে ওনারা হাইকোর্টের আদেশটি যে স্থগিত করা হয়েছে সেটি বহাল রেখেছেন ৩০ অক্টোবর পর্যন্ত। ফলাফল হলো আপনারা জানেন যে ৯ সেপ্টেম্বর যে ডাকসু নির্বাচন, এটা বলছেন যে ৫৪ বছরে ৮ম নির্বাচন সেটি অনুষ্ঠিত হবে।